ওয়েলকাম টু অমর মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো গণিত প্রকাশ দশম শ্রেণী সরল সুদ কষার অঙ্ক করে দেখাচ্ছি। কোষে দিকে দুয়ের সরল সুদ কষা করতে গেলে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে যে সুদ আই ফর ইন্টারেস্ট সমান আসল ইন্টু বার্ষিক সুদের হার ইন্টু সময় বাই 100। এই লেখাটা হচ্ছে সময়, অর্থাৎ আই সমান PRT বাই 100, যেখানে আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার, টিটা হচ্ছে সময়। আরেকটি জিনিস মনে রাখবে, সবৃদ্ধি বল সমান সুদযুক্ত আসল। একের অঙ্কটি, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। তাহলে 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করি। এখানে বার্ষিক সুদের হার দিয়েছে 12%, আসল হচ্ছে 15,000 টাকা এবং সময় হচ্ছে 4 বছর। তাহলে কীভাবে সুদ বের করতে হবে দেখে নাও। এভাবে দেখে নাও। আসল পি ফর প্রিন্সিপাল 15,000 টাকা, বার্ষিক সুদের হার স্মল আর সমান 12%, সময় টি সমান 4 বছর, সময়টাকে বছরে নিয়ে আসবে। তাহলে আমরা জানি আই সমান PRT বাই 100, আই সমান PRT বাই 100, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে পি এর মান বসিয়ে দিলাম 15,000, আর এর মান 12, টি এর মান 4 বাই 100। এবার কাটাকাটি করবো, এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে দেখতে পাচ্ছি যে 15 গুণ 12 180 ইন্টু 0 ইন্টু 4 সমান সমান 72,000, মানে 7200 টাকা। তাহলে আবার বলছি, তোমাকে প্রথমে এটা লিখে নেবে যে প্রদত্ত কী দেওয়া আছে, আসল, বার্ষিক সুদের হার, সময়। তাহলে যেটা বের করতে হবে সেটা বাম দিকে রাখবে, সুদ আয় সমান, তাহলে এখানে পেয়ে গেলাম। অতএব 4 বছর পর তাদের 7200 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, 2005 সালের 2005 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% হারে 2,000 টাকা সুদ কত হবে। তো দেখো এখানে সময় দিয়েছে 1 জানুয়ারি থেকে 27 মে এবং সরল সুদের হার দিয়েছে 6% এবং সময় দিয়েছে 2,000 টাকা। তাহলে কীভাবে করবো দেখে নাও। দেখো 2005 সাল লিপিয়ার নয়, 2005 সাল কিন্তু লিপিয়ার নয়। কীভাবে বের করবে, এখানে রাফে 4 দিয়ে ভাগ করো 2005কে, 4 5 20, শূন্য নামলো, মানে 0 5 4 1 4, অর্থাৎ ভাগশেষ থাকছে। তার মানে 2005 সাল লিপিয়ার নয়। তাহলে ফেব্রুয়ারি মাস, আমরা জানি লিপিয়ার সালের 29 দিন হয়, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিন হবে। এবার একটা জিনিস মনে রাখবে যে সময় বের করতে হবে। জানুয়ারির 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বলেছে। তাহলে জানুয়ারি যদি প্রথম দিন থেকে ধরি 1 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 দিন, মার্চ 31 হয়, এপ্রিল 30, মে 26, যেদিন পর্যন্ত বলবে 27 মে একদিন কম হবে, তাহলে মে হচ্ছে 26। ঠিক আছে। তাহলে মোট যোগ করলাম 146 দিন। দিন থেকে বছরে আসতে গেলে তোমাকে 365 দিয়ে ভাগ করতে হবে, কারণ এক বছর সমান 365 দিন। তাহলে এটা যদি আমরা, এটা 73 দিয়ে কাটবে, 73 দিয়ে করে 146, 73 গুণ 5, তাহলে 2/5 বছর, সময়টাকে বছর নিয়ে আসলাম। প্রদত্ত আসল সমান 2,000 টাকা দেওয়া আছে, বার্ষিক সুদের হার 6%, তাহলে সময়টা বেরোলো 2/5 বছর। তাহলে সুদ আয় সমান কি সূত্র, এটা মুখস্থ করে ফেলবে, আয় সমান PRT বাই 100। তাহলে পি হচ্ছে প্রিন্সিপাল, এখানে দেখতে পাচ্ছি 2,000 বসিয়ে দিয়েছি, আর এর মান হচ্ছে 6% মানে 6, টিটা হচ্ছে 2/5, তাহলে এখানে 5 বসে গেল। এবার কাটাকাটি করতে হবে। তো দেখো এখানে একটা শূন্য কেটে গেল, উপর নিচে লব এবং হরে দুটো দুটো করে 5 দিয়ে 20কে কাটলাম 4, 4 6 24, 24 2 48। তাহলে অতএব 2,000 টাকার
কত সুদ দিতে হবে? 48 টাকা। তাহলে আরেকবার দেখে নাও। এই অঙ্কটা একটা মজার বিষয় হচ্ছে যে কোন সাল, সেই সালটা লিপিয়ার কি, লিপিয়ার না হলে 28 দিন ফেব্রুয়ারি মাস, আর লিপিয়ার হলে 29 দিন ধরে করতে হবে। ঠিক আছে, তো মোট সময় যেটা হবে সেখান থেকে একদিন বাদ দিতে হবে। ধরো এই যে 27শে মে পর্যন্ত বলেছিলাম, 26শে মে ধরে নিয়েছি, তাহলে সেখান থেকে বের করলাম 2/5 বছর, যে মান বসিয়ে দিলাম, আই সমান P/100, তাহলে পেয়ে গেলাম 3 বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদযুক্ত আসল বের করতে হবে। তাহলে প্রথমে সুদ বের করে নিই, দেখে নাও কীভাবে করছি। দেখো সময় 1 বছর 3 মাস, 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাহলে 3 মাস থেকে বছর আসতে গেলে তোমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3/12 কাটাকাটি করলাম 1/12, সরি 1/4, তাহলে লসাগু হবে 4, 4 × 4 = 5, 5 × 4, আসল পি সমান 960 টাকা। তাহলে বার্ষিক সুদের হার এটা হচ্ছে 8.1/3, অর্থাৎ 30/24 = 25/3%। তাহলে আমরা জানি সুদ আই সমান P/100। তাহলে পি হচ্ছে 960, আর এর মান 25/3, টি এর মান দেখতে পাচ্ছ 5/4 বছর, এখানে 5 লিখেছি, নিচে 4 লিখেছি, ইন্টু 100। এই 100টা হচ্ছে সূত্রের, আর এই দুটো ভগ্নাংশ আসছে উপর থেকে, তাই না? তাহলে কাটাকাটি করি, 0 কেটে গেল। এবার দেখো 4 দিয়ে 4 × 24 96, 3 আসছে 24, তাহলে এখানে পেয়ে গেলাম 8 × 25 200, 200 × 5 1000, 200 × 5 1000 টাকা। তাহলে সবৃদ্ধি মূল মানে সুদযুক্ত আসল। তাহলে সুদ বেরোলো 1000 টাকা, আসল হচ্ছে 960, এখানে দেওয়া ছিল আসল সমান 960 টাকা, তাহলে যোগ হয়ে যাবে সমান 1060 টাকা, 1060 টাকা। এবার বলেছি সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। অতএব সবৃদ্ধি মূল 1060 টাকা হবে। ঠিক আছে, চারটা দেখো। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করি। তিনি 6% হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছেন, তাহলে 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে দেখে নাও। তাহলে এখানে দেখো 4 আসল পি সমান 3200 টাকা, বার্ষিক সুদের হার আর সমান 6%, তাহলে সময় টি সমান 2 বছর, এই তিনটি দেওয়া আছে। তাহলে আমরা জানি আই সমান P/100, পি হচ্ছে 3200, আর এর মান 6, টিটা হচ্ছে 2/100। তাহলে কাটাকাটি করি, 0 0 উপর নিচে দুটো করে কেটে গেল। তাহলে দেখো 6 × 12, 6 × 12, আর থাকলে 1 × 4 = 19, 192 × 2 সমান সমান 2 × 4 384 টাকা, 384। তাহলে সুদযুক্ত আসল 384 প্লাস 3200, আসল কত ছিল উপরে দেখো লেখা আছে 3200 টাকা, তাহলে যোগ হবে, এটা লিখলাম না। তাহলে 2 বছর পর সুদে আসলে এটা যোগ করে দিই 3584 টাকা। তাহলে 2 বছর পর সুদে আসলে 3584 টাকা দিতে হবে, এটা লিখে দেবে। অর্থাৎ 2 বছর পর সুদে আসলে 3584 টাকা দিতে হবে। 5 বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। তাহলে 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন এটি তোমাকে আসল বের করতে হবে। পার্সেন্টেজ দেওয়া আছে, শতকরা সুদের হার, সময় দেওয়া আছে, আর সুদ দেওয়া আছে।
দেখে নাও কীভাবে করছি। দেখো বার্ষিক সরল সুদের হার আর সমান 5.25%, সময় টি সমান 2 বছর, সুদ আই সমান 840 টাকা। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, তাহলে বের করতে হবে পি। তাহলে পি সমান 100 আই বাই 8টি, মানে এই যে সূত্র এখান থেকে ব্যবহার করছি, পি সমান 100 গুণ আই বাই 8টি। তাহলে মান বসিয়ে দিই, সুদ হচ্ছে 840 টাকা, আর আর এর মান হচ্ছে 5.25, টিটা হচ্ছে 2 বছর। ঠিক আছে, তাহলে এই 5.25 এই দশমিক তোলার জন্য উপরে 100 লিখলাম। আরেকবার বলছি, 100 ইন্টু আই, 100 ইন্টু আই, তবে 100 গুণ আই মানে 440, আর নিচে 8টি, দশমিকের জন্য উপরে 100। এবার যদি কাটাকাটি করি, ধরো 2 দিয়ে কাটলাম, এটা হলো 420, 525, 5 দিয়ে কাটি, 5 করে 100, 5, এটা যদি আমরা গুণ করি, 5 একে 5, 105, আবার কাটছি, 4 5 20, 21। ঠিক আছে, 21 দিয়ে এটা কেটে যাবে, 2 0, তাহলে উপরে 4 2 8, 0 80, আর এখানে 2 0, অর্থাৎ 8000 টাকা। তাহলে অ্যান্সার লিখব, তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। আরেকবার দেখে নাও, বার্ষিক সরল সুদের হার 5.25% ছিল, সময় 2 বছর, সুদ আই সমান 840 টাকা। তাহলে আমরা জানি আই সমান পি আর টি, পি সমান মনে রাখবে 100 আই বাই 8টি। এখান থেকে বের করে নিলাম, মান বসিয়ে দিতে হবে। ঠিক আছে, কাটাকাটি করলে পেয়ে যাচ্ছে অ্যান্সার 8000 টাকা। তবে 6টি, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। তাহলে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয় প্রত্যেক মাসে। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, তাহলে তোমাকে আসলের মান বের করতে হয়। তো দেখে নাও, তাহলে প্রতি মাস মানে এক মাসে সুদ লাগে হচ্ছে 378 টাকা, তাহলে 12 মাসে সুদ লাগে 378 গুণ 12, আমি গুণ করলাম না, রেখে দিলাম। বার্ষিক সুদের হার দেওয়া আছে 12%, আর এর মান, আর সময় দেওয়া আছে টি সমান 1 বছর। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, তাহলে পি আর টি সমান 100 আই, তাহলে পি সমান 100 আই বাই 8টি। আশা করি সকলে বুঝতে পেরেছি এখান থেকে। এবার 100 ইন্টু আই, আই হচ্ছে 378, মানে মোট সুদ কত? 378 গুণ 12, আর হচ্ছে পার্সেন্টেজ মানে 12, সময় হচ্ছে 1 বছর। তাহলে 12 12 কেটে গেল, তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছি 37800, অর্থাৎ 37,800 টাকা। তাহলে উত্তর চেয়েছি যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, আমরা লিখে দেবো। অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে প্রথম দিকে একবার দেখে নাও, প্রতি মাসে কত সুদ? 378, তাহলে এক মাসে হচ্ছে 378, 12 মাসে কত? বার্ষিক সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, তাহলে পি আর টি সমান 100 আই, পি সমান কত ওখান থেকে বসিয়ে দিলেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সাতেরটা, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে? এরকম কোনো অবজেক্টিভ আসে যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, ভাবে দেখে নাও কীভাবে করছি। দেখো, বার্ষিক সুদের হার আর সমান 6%, ধরি আসল সমান এক্স টাকা। আমরা যখন কোনো মান নির্ণয় করি এক্স ধরে নিই, বা তুমি 100 টাকা ধরলে হবে, আসল সমান এক্স টাকা। তাহলে শর্তে সুদযুক্ত আসল হচ্ছে 2x টাকা, কারণ দ্বিগুণ হবে। যদি 3 গুণ বলতে তাহলে 3x, তাহলে সুদ কত হবে? আসল যদি x হয়, তাহলে সুদ আসল যদি 2x হয়, তাহলে সুদ হচ্ছে 2x মানে x, মানে x টাকা। এবার দেখো, আমরা জানি আই সমান পি আর টি বাই 100, তাহলে পি আর টি সমান 100 আই, টি সমান বলে কত বছরে দ্বিগুণ হবে? এই টি এর মানটা বের করতে হবে। টি সমান 100 আই বাই পি আর। খেয়াল রাখবে, যখনই এই পি আর টির মধ্যে যে কোনো একটা বের করবো, সেই সূত্র চলে যাবে 100 আই বাই, তাহলে যেটা বের করবো টি,
সেটা বাদ দিয়ে পি আরটা দিয়ে ভাগ হচ্ছে। তাহলে 100 ইন্টু আই, আই হচ্ছে এক্স, পিটাও এক্স, আর হচ্ছে 6, তাহলে কাটাকাটি করি, এক্স এক্স কেটে গেল, 2 দিয়ে কাটি 3, এটা 50, তাহলে 50/3 সমান সমান 16/2/3, মানে 3 দিয়ে 50কে ভাগ করলে কত হয়? 3 একে 3, 2 0, 6 3 18, 2 ভাগ শেষ, অর্থাৎ 16 বছর এটা পড়ে থাকবে, মানে 16/2/3 বছর। ঠিক আছে, তাহলে কত বছরে দ্বিগুণ হবে? উত্তর হবে 16/2/3 বছরে দ্বিগুণ হবে। এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্ট বক্সে জানাবে উত্তর কত হবে। বার্ষিক 10% হারে কোনো টাকা, কোন টাকা কত বছরে 3 গুণ হবে? এটা একটু ভালো করে লিখি। বার্ষিক 10% হারে কোন টাকা, অর্থাৎ আসলে পরিমাণ কত বছরে, সরি ঠিকই তো ছিল, কোনো টাকা কত বছরে 3 গুণ হবে। ঠিক আছে, তো আরেকটা মনান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। সুদের পরিমাণ আসলের কত অংশ? 3/8 অংশ। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে আমরা ধরে নেব যে ধরি আসল সমান x টাকা, তাহলে সুদের পরিমাণ হচ্ছে 3x/8 টাকা, তাহলে সময় সমান 6 বছর, এটা দেওয়া আছে। সুদের পরিমাণ আসলে 3x/8, তাহলে আমরা জানি সুদ আই সমান PRT/100, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি PRT সমান 100i, তাহলে আর সমান 100i/PT, এটা কিন্তু টি লেখা আছে। তাহলে মান বসিয়ে দাও, 100 ইন্টু 3x, মানে সুদের পরিমাণ হচ্ছে 3x/8, ঠিক আছে। এক্স কেটে গেল, 3 দিয়ে কাটো, 3 দিয়ে 6, 2 দিয়ে কাটো 50, তাহলে 4 দিয়ে কাটলে 4 দিয়ে 8, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 25, অর্থাৎ 25/4 সমান সমান ভাগ করলে 6/1/4 বছর, পার্সেন্টেজ, বার্ষিক সরল সুদের হার হবে 6, মানে 6/1/4%। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনে এরকম ক্লাস 10-এর প্রচুর অঙ্ক নিয়ে আসবো বিভিন্ন চ্যাপ্টার থেকে। তোমরা যাতে উপকৃত হও, সকলে ভালো করে পড়াশোনা করো এবং ভালো থেকো।